এবারের যুদ্ধ পরিস্থিতিতে ইরান হঠাৎ করেই বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান কেন সৌদি আরব, দুবাই কিংবা অন্য আরব দেশগুলোকে পাশ কাটিয়ে সরাসরি বাংলাদেশের সমর্থন চাইছে, এই প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন যা অনেককেই অবাক করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, কিছু মুসলিম দেশের অবস্থানে ইরান হতাশ হলেও বাংলাদেশকে তারা ভিন্ন চোখে দেখে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে অঞ্চল জুড়ে নানা ধরনের রাজনৈতিক হিসেব নিকাশ চলছে। একদিকে জোট রাজনীতি, অন্যদিকে কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এমন সময় তেহরান থেকে একটি বার্তা আসে, ইরান অন্য কোনো দেশের অর্থ বা সামরিক সহায়তা চাইছে না। তাদের প্রয়োজন কেবল নৈতিক সমর্থন এবং সত্যের পক্ষে একটি স্পষ্ট অবস্থান। ইরানের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতিক দেশ এবং একই সাথে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সদস্য। ওআইসি এবং নিরপেক্ষ আন্দোলনের সদস্য হওয়ার কারণে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব বহন করে। এই কারণেই আরব বিশ্বের কিছু দেশের নীরবতার মধ্যে ইরান ঢাকার দিকে তাকিয়ে আছে বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, তাদের দেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা দীর্ঘমেয়াদে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথেষ্ট। তাদের ভাণ্ডারে পর্যাপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে এবং নিজেদের প্রতিরক্ষা তারা নিজেরাই সামলাতে সক্ষম। তবে আন্তর্জাতিক অঙ্গনে সত্য তুলে ধরার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর নৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ, এটাই তেহরানের মূল বার্তা। এদিকে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাষ্ট্রদূত জানান, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুধু আঞ্চলিক রাজনীতিকেই নয়, বরং বৈশ্বিক কূটনীতিকেও নতুন সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের ভূমিকা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশের উচিত কি এই ধরনের পরিস্থিতিতে কোনো পক্ষ নেওয়া নাকি নিরপেক্ষ অবস্থান বজায় রাখা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।